রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অঙ্গনওয়াড়ি ও আশাকর্মী ইউনিয়নের। একাধিক দাবি নিয়ে পশ্চিম বর্ধমান জেলার আশাকর্মীরা জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি দেখাতে থাকে। দাবি পূরণ না হলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি আশাকর্মীদের। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে এবার রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হলো আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন জেলা শাসক অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে ডেপুটেশন জমা দেয় পশ্চিম বর্ধমান আশাকর্মী ইউনিয়ন। মূলত তাদের দাবি কাজের জন্য বিশেষ প্রয়োজন হয় স্মার্টফোনের, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে মাত্র 10,000 টাকা ধার্য করা হয়েছে স্মার্টফোন কেনার জন্য। এই টাকায় কখনো 5G ফোন কেনা সম্ভব হয় না। শুধু তাই নয়, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অবিলম্বে মাসিক বেতন বৃদ্ধি করতে হবে, না হলে আগামী দিনে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে আশাকর্মীরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে তাদের দাবি তুলে ধরেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য। এরপর মিছিল সহযোগে জেলা শাসক দপ্তরে গিয়ে ডেপুটেশন দেয়। তবে মঙ্গলবার সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও একইভাবেই কর্মসূচি পালন করতে দেখা গেল আশাকর্মীদের। আমাদের এই বেতনে চলছে না, আমাদের অবিলম্বে বেতন বৃদ্ধি করতে হবে, অবিলম্বে পেনশন চালু করতে হবে, সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে। আমরা না হলে কর্মবিরতির জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের দেয়ালে পিঠ টিকে গেছে, আমরা আর কিচ্ছু শুনবো না। আমরা সকল আধিকারিকদের কাছে এবং যত উচ্চ স্তরের কর্মীরা আছে তাদের কাছে আমরা আমাদের আবেদন রাখছি, আমাদের বিষয়গুলো একটু শুনুন, আমাদের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন, ফোনের বিষয়টা নিয়ে বসুন। আমার এখানকার স্যারেরাও সবাই জানেন যে আমরা প্রতি মুহূর্তে কতটা লড়াই করছি। আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করে যাচ্ছি, সব কাজটা গাধার যেভাবে বোঝা হয়েছে ফর্ম সে গুনেছে, কিন্তু তখন টাকা দেওয়ার কথা তো হয়নি। অতএব তার কাছে সেই পে স্লিপ, ফোনের যে স্লিপ বলুন এ বলুন সেটা নাই থাকতে পারে। এখন সেই মুহূর্তে সেই ফোন থাকা সত্ত্বেও সে আরেকটা ফোন কিনতে পারে না, কেননা দুটো ফোন চালানোর মতন সামর্থ্য আমাদের নেই। আর তারপরে যেই ফোনের বিল তারা আমাদের দেয়, সেই বিল আমাদের 200 টাকা দেয়, সেই 200 টাকাও আমাদের যে প্রত্যেক মাসে মাসে দেয় সেটাও দেয় না। আর আপনারাও জানুন একটা মাসে ফোনের বিল নিশ্চয়ই 200 টাকার বেশি, 200 টাকা হয় না। সেই বিল ওনাদের 200 টাকা করে দেয়, তাও আবার 3 মাস 6 মাস পর তাও আবার বলে দেয় হাফ দিয়েছি হাফ পরে দেবো। এবার কখন এরই প্রতিবাদে আমার নাম শিবানী দেবনাথ, আমি সালানপুর পশ্চিমবঙ্গ আশাকর্মী থেকে আমরা করছি, মানে চাপে পড়ে আমাদের নিজেদের ফোন থেকেই এটা মানে করতে বাধ্য হয়েছি। ঠিক আছে, আমরা ফোন অলরেডি কাজ করছি, কিন্তু ইদানিং যখন অনেক আন্দোলন করার ফলে এই মাসে আমাদের 10,000 টাকা করে ঢোকানো হলো। কিন্তু যে ফোনগুলো আমাদের কেনা হলো, নিশ্চয়ই যাদের ফোন নেই তারা অবশ্যই কিনবে, কিন্তু যারা ফোন মানে আছে তাদেরটা যাতে তাদের স্লিপগুলো দিলে অ্যাকসেপ্ট করছে না, না সেটা হবে না। মানে আপনার যে পুরনো যা ফোন আছে সেই স্লিপগুলো দিয়ে আমরা চাইছি যে পুরনো ফোনের স্লিপ দিয়ে অ্যাকসেপ্ট করুক, এবং আমরা তো ফোনে কাজ করছি, অলরেডি ফোন কিনেছি। 10,000 টাকা যখন উনি দেননি তখনও ফোন কিনেছি। এখন চাইছি যে উনি দিয়েছেন আমরা এই টাকাটাতে ফোনই কিনবো, কিন্তু আমাদের ফোনটা হলে। আর আমরা রিচার্জ পাই 166 টাকা, যেটা মাসে রিচার্জ পাই, কিন্তু 166 টাকা রিচার্জে নিশ্চয়ই আপনারাও জানেন যে এটা মানে হতে পারে না। তাহলে এই 166 টাকা রিচার্জ, মানে 166 টাকা রিচার্জ, একটা ফোনে 330 টাকার ফোন রিচার্জ লাগে, তাহলে এত আমরা কি করে কত দিকে চালাতে পারবো? দুটো যদি ফোন কিনতে আমরা বাধ্য করছেন, অফিস থেকে চাপ দিচ্ছেন যে 30 তারিখের মধ্যে, এই আগামী 30 তারিখের মধ্যে ফোন কিনতে হবে। এই জন্য আমরা তড়িঘড়ি করে ডিএম সাহেবকে জানাতে এসেছি প্রত্যেক জেলাতে, এটা রাজ্যের সমস্ত। আপনার নাম? আমার নাম অজন্তা চাঁদ, আমি পশ্চিমবঙ্গ ICDS অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের জেলা সম্পাদিকা।